এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। আমি শ্রাবণী মিম বলছি ঢাকা থেকে। আশা করছি কাছে দূরে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার আজকের এই ভিডিওটি দেখছেন অথবা দেখছেন না, সবাই অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। মিমস মিনি ওয়ার্ল্ডের নতুন একটি ভিডিও দেখার জন্য আমি শ্রাবণী মিম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি ঢাকা থেকে। আশা রাখছি আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এই যে দেখতে পাচ্ছেন, সব বিছানা টিছানা গুছিয়ে ঘুম থেকে ওঠার পরে এখন রান্না বান্না করে নিচ্ছি। আর আমার বাসায় দুপুর 2টা 2:30টা পর্যন্ত রান্নাঘরে এত পরিমাণে রোদ থাকে যে সকাল সকাল যদি রান্নাটা শেষ না করি তাহলে রান্নাঘরে আর দাঁড়ানোর মতো কোনো উপায় থাকে না। এত পরিমাণে গরম লাগে রান্নাঘরে। আর বাইরের টেম্পারেচার যদি 30 থেকে 35 ডিগ্রি হয় তাহলে রান্নাঘরের টেম্পারেচারটা আমার কেন জানি মনে হয় 40 ডিগ্রিও পার হয়ে যায়, এত পরিমাণে গরম হয়। আর রান্নাঘরের জানালাটা খুলে যে রান্না করব সেটাও পসিবল না, বাতাস এসে চুলাটা নিভে যায়। তাই রান্নাঘরের জানালাটা বন্ধ করে নিয়েই তারপরে কাজ করতে হয়। কী আর করব, গরিব শরীফ মানুষ, রান্নাঘরে তো আর কিচেন চিমনি নাই, ওইভাবে কাজ করতে হয় গরমের মধ্যে। তো যাই হোক, এখানে হচ্ছে দুপুরে রান্না ছিল, রান্নায় ছিল হচ্ছে ডাল, দেন হচ্ছে মাছ, এখানে চচ্চড়ি করা হয়েছে আলু দিয়ে, বেগুন দিয়ে, ঢেঁড়স দিয়ে। এগুলো হচ্ছে দুপুরের খাবার মোটামুটি। দুপুর বললে ভুল হবে, এটা হচ্ছে একদম রাত পর্যন্ত খাবার। আর হচ্ছে এখানে আমি কিছুটা পরিমাণে ডাল আগে থেকে সিদ্ধ করে রেখেছি, যেহেতু আমি এই গরমটা পুরাটাই ডালের উপর চলতে চাচ্ছি। মানে ডাল আমার কাছে কেন জানি কমফোর্ট ফুড মনে হয়। তো দেখা যায় রোজ রোজ যদি আমি ডাল সিদ্ধ করতে চাই অনেকটা সময়ও নষ্ট হয়, আর সেই সাথে হচ্ছে আমার গ্যাসটাও অনেক বেশি খরচ হয়ে যায়। এই জন্য আমি একসাথে একটু বেশি পরিমাণে হচ্ছে ডাল সিদ্ধ করে দেন কিছুটা রান্না করেছি, বাকিটুকু ওইভাবেই রেখে ফ্রিজে রেখে দিব। এরপর যখন খাওয়ার দরকার হবে বা রান্না করার দরকার হবে জাস্ট পানি দিয়ে একটুখানি গরম করে নিয়ে জাস্ট তেলে পেঁয়াজ মরিচ দিয়ে ফোড়ন দিয়ে দিলেই হয়ে যাবে। তো যতটুকু কাজ কমানো যায় আর কি এই গরমের মধ্যে সেইভাবে আসলে কাজ করার চেষ্টা করি। আর সকাল সকাল উঠে যদি সব কাজ এভাবে আস্তে আস্তে করে গুছিয়ে নিই না, দেখা যায় যে সারাদিনের কাজ একদম ঝটপট একদম তুড়ি মেরে হয়ে যায়। কারণ আপনি যত সকাল সকাল কাজ করবেন বা ঘুম থেকে উঠবেন দেখবেন আপনার কাজগুলো তত তাড়াতাড়ি শেষ হয়ে যায়। আর এই গরমেও না অনেকটাই স্বস্তি পাওয়া যায়। তো যেহেতু ডাল খাবো, ডালের সাথে তো অবশ্যই একটু শসা হলে ভালোই হয়, খারাপ হয় না। আর ইদানিং আমি শসাটা চেষ্টা করছি খাওয়ার। আগে তো আমি একদমই সালাদের কোনো কিছুই খেতে পারতাম না। তো গত 1.5 বছর আগে আমি হচ্ছে টমেটোর সালাদটা খাওয়া শিখেছিলাম। রাইট নাও শসাটা যে সালাদ বানিয়ে খাওয়া ওইভাবে এখনও খাচ্ছি না। জাস্ট এইভাবে মানে কি বলবো, জাস্ট কেটে মাঝখানে যে বীজটা থাকে সেই বীজটা ফেলে দিয়ে জাস্ট বাহিরের অংশটা খেতে পারি। এইভাবে হলেই খেতে পারি শসাটা, নয়তো খেতে পারি না। নয়তো আমি একদম বরাবরই ছোটোবেলা থেকে এসব সালাদের যেসব আইটেম থাকে না, শসা, তারপর টমেটো, গাজর, এগুলো আমার কখনোই মানে কি বলবো খেতে পারি না। আমার জাস্ট বমি চলে আসে খেতে গেলে। বাট ইদানিং আসলে অনেক কিছুই খাওয়া শিখছি। মানুষ বলে যে সময়ের সাথে সাথে মানুষ পরিবর্তন হয়, আসলে আমি এটা ফিল করতে পারছি যে আগে আমি অনেক কিছুই খেতে পারতাম না, এখন খেতে পারি। আগে অনেক কিছু খেতে ইচ্ছা করতো না, এখন খেতে ইচ্ছা করে। আর সেই জিনিসগুলো আমি বেশ খাই আদর করে, সমীহ করে। তো কি বলবো, আসলে এটা সত্যি যে মানুষ সময়ের সাথে সাথে অনেক কিছুই মানে মানে মানুষের মধ্যে পাল্টায়। তো আমিও তার ব্যতিক্রম না। তো ওই যে বললাম হচ্ছে শসাটার মধ্যে এখানে যে বীজটা থাকে সেই বীজটাকে ফেলে জাস্ট এইভাবে অর্ধেক শসাটাকে জাস্ট 4 ফালি করে নিচ্ছি, এইভাবে খাওয়া দাওয়া করব। তো এটা ছিল হচ্ছে দুপুরের লাঞ্চ। তো দুপুরের লাঞ্চের আগে এভাবে অর্ধেকটা শসা খেলাম, বাকি অর্ধেকটা হয়তো রাতে খাবো। আর এখানে দেখতে পাচ্ছেন হচ্ছে কি বলবো, এটা আম মাখা। অনেকে দেখে আবার নুডলস বা চাউমিন মনে করতে পারেন, আসলে এরকম কিছুই না। এটা হচ্ছে আম মাখা। বেশ অনেকদিন হলো আমার আম খাওয়ার এত বেশি ক্রেভিং হচ্ছিল। বগুড়াতে তো এখনো হচ্ছে কি বলে আম পাকা বা মানে আমের যে খাওয়ার সাইজটা না সেটা এখনো হয়নি। বাট ঢাকাতে অলরেডি যেহেতু পাওয়া যাচ্ছে তো আমি অলরেডি কিনে নিয়ে এসে খাচ্ছিলাম। আমার হাজবেন্ডকে জাস্ট 1 চামচ দিছে, ও একবার নিয়ে বলতেছে যে এত টক মানুষ কেমন করে খায়, মাথার চুল টুল সব উঠে যাবে তুমি যদি এরকম করে টক খাও। বাট কি করবো, আমার বেশ মানে অনেক দিন হলো খেতে ইচ্ছা করছিল, তো সেটা আজকে খেয়েই নিলাম। তো এরপরে রাতের দিকে আমার হাজব্যান্ড অফিস থেকে বাসায় চলে এসেছে। অ্যান্ড বাসায় এসে সে যে ড্রেস বেশ যে চেঞ্জ করা এটাও করেনি, জাস্ট রুমের মধ্যে ঢুকে সরাসরি একদম কম্পিউটার টেবিলে চলে এসেছে। সে হচ্ছে তার লাইফ নিয়ে আলাদা রকম ব্যস্ত, সে তার আলাদা জোনে থাকে। সারাদিন অফিস শেষে যেদিন ছুটি পায় সেদিন ভার্সিটি, আবার অফিস থেকে বাসায় এসে কম্পিউটার, এই হচ্ছে তার লাইফ তার মতো সে ডিল করে। হ্যাঁ, তো কি বলবো, সে তার মতো তার লাইফ নিয়ে ব্যস্ত।
তো এসে যে এক গ্লাস পানি খাবে সেই সময়টায় সে দাঁড়ায়নি, জাস্ট এসে ওইভাবে চাবিটা রেখে কোনোভাবে রুমের মধ্যে ঢুকে গিয়েছে। অ্যান্ড তাকে এই রুম থেকে বের হতে হলে কম করেও 3 থেকে 4 ঘন্টা সময় দিতে হয় আসার পরে। মানে সে যে অফিস থেকে বাসায় আসে এরপরেও তার 4 ঘন্টা সময় লাগে বাসায় আসার পরে আমার সাথে মানে কি বলবো কথাবার্তা ঠিকঠাক মতো বলতে। তো এখন সে ওই ঘরে ঢুকে একটু পানি টানি খেলো, খাওয়ার পরে কিছুক্ষণ পরে বলছে আমার খুব ক্ষুধা লাগছে, কিছু খেতে দাও। তো রাতের যেহেতু খাবার আছে এখন তো আর রান্না করবো না, তো বললাম যে ভাত খাও। সে বলতেছে না ভাত না, আমি এই টেবিলে বসে থেকে কিছু খাবো, আপাতত খাওয়া যায় এরকম কোনো কিছু আমাকে দাও। তো পরে আর কি করার, এই গরমের মধ্যে আবার রান্নাঘরে চলে গেলাম, গিয়ে তার জন্য নুডলস বানাচ্ছি। তো নুডলস বানানোর যা যা প্রসেস, জাস্ট নুডলসটাকে সিদ্ধ করে নিয়েছি, দেন হচ্ছে তেলের মধ্যে ডিমটাকে আগে ভেজে, দেন পেঁয়াজ মরিচ সব কিছু ভেজে, দেন হচ্ছে নুডলসটা দিয়ে দিয়েছি। এরপর নুডলসের সাথে যে মশলাগুলো ছিল সেগুলো দিয়ে দিয়েছি। নুডলস বানানো এমন আহামরি কিছু না, বাট তারপরেও আমি যেভাবে নুডলস বানাই আমার হাজব্যান্ডের অনেক বেশি পছন্দ। তো সে খুব আদর করে খায়। তাকে যদি সারাদিন আমি নুডলস খেতে দেই সে সারাদিনও নুডলস খাবে, তাতে তার কোনো সমস্যা নাই। তো যাই হোক, আর এখানে না আমি আপনাদেরকে একটা টিপস শিখিয়ে দিচ্ছি। এই যে নুডলস এই পর্যায়ে না আমরা যে খুন্তি দিয়ে নাড়ি, তো আপনারা যারা হচ্ছে নুডলস লম্বা খেতে পছন্দ করেন, তো চাইলে এখানে খুন্তির বদলে আপনারা চাইলে কাঁটা চামচ ইউজ করতে পারেন মেশানোর জন্য মশলাটা দিয়ে। তো যাদের হচ্ছে খুন্তি দিয়ে মেশালে হয় কি অনেক সময় নুডলসগুলো ভেঙে যায়, ছোট ছোট হয়ে যায়। তো আমার যেহেতু মানে কি বলবো রান্না করতে করতে একটা এক্সপিরিয়েন্স হয়ে গেছে অ্যান্ড অভ্যাস হয়ে গেছে, তো আমার ক্ষেত্রে এরকম কোনো কিছু হয় না। বাট আপনাদের যাদের কাছে এখনও নুডলস হচ্ছে ভেঙে যায়, তো আপনারা চাইলে এই পদ্ধতিটা ট্রাই করে দেখতে পারেন। জাস্ট খুন্তির বদলে কি বলবো কাঁটা চামচ দিয়ে মিশিয়ে নিতে পারেন, তাহলে দেখবেন নুডলসগুলো লম্বা থাকবে আর দেখতেও বেশ ভালো লাগবে। তো এই তো নুডলস বানিয়ে তার জন্য বাটিতে করে আলাদা করে সার্ভ করে দিচ্ছি। সে তো তার জোনে চলে গিয়েছে, তাকে এখন খুঁজে পাওয়া বড় মুশকিল। তো তার জন্য আলাদা করে প্লেটে বাটিতে বেড়ে দিয়ে তার রুমে দিয়ে আসবো। সেম খাবারটাই আমরা দুজন দুই ঘরে খাচ্ছি। ও খাচ্ছে ওর কম্পিউটার টেবিলে বসে থেকে, আমি খাচ্ছি বাইরে ডাইনিংয়ে বসে থেকে। এটাই হচ্ছে আমাদের লাইফ। তো যাই হোক, এটাই ছিল আমার আজকের ভিডিও। আশা রাখবো আমার আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এবং আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে আজকের ভিডিও থেকে এখানে বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। টিল দেন আসসালামু আলাইকুম সবাইকে।